যুবক মুহাম্মদ হেরা পর্বতের গুহায় নিয়মিত আসতে লাগলেন। একদিন হঠাৎ এক অদ্ভুত আলোক বর্তিকা তাকে ঘিরে ধরল। তিনি যখন মুখ তুলে তাকালেন তখন দেখলেন যে আল্লাহর দূত জিব্রাইল তার সামনে দণ্ডায়মান। মুহাম্মদ বাকরুদ্ধ হয়ে গেলেন। জিব্রাইল তাকে বললেন, পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। জিব্রাইল 3 বার তার কথার পুনরাবৃত্তি করলেন। প্রতিবারই মুহাম্মদ একই উত্তর দিলেন। তখন জিব্রাইল বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে। বলো, তোমার প্রভুই সর্বাধিক দয়াময়, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। তারপর জিব্রাইল শূন্যে মিলিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্কে কাঁপতে লাগলেন। তিনি গুহা থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ির দিকে ছুটলেন। বিস্ময় ভরা চোখ আর মন নিয়ে তিনি পাহাড় থেকে নেমে এলেন। জিব্রাইল আলাইহিস সালাম আবারও হাজির হলেন এবং বললেন, মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি তার ফেরেশতা জিব্রাইল। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো পথ নেই। সব জায়গায় যেন জিব্রাইলের ডানায় ছেয়ে আছে। জিব্রাইল চলে গেলে তিনি আবারও বাড়ির দিকে ছুটলেন। তিনি যখন বাড়ি পৌঁছলেন তখন ভয়ে কাঁপছেন। তিনি তার স্ত্রী খাদিজাকে বললেন তাকে চাদর দিয়ে আবৃত করতে। তিনি হেরা পর্বতে যা দেখলেন সব খাদিজাকে খুলে বললেন। তিনি তাকে আরো বললেন যে তিনি অসুস্থ বোধ করছেন অথবা কোনো অদৃশ্য শক্তি তার উপর ভর করেছে। খাদিজা তাকে আশ্বস্ত করে বললেন যে আল্লাহ তার মতো একজন ব্যক্তিকে কোনো অশুভ শক্তির চক্রে নিপতিত করবেন না, যিনি সব সময় সত্য কথা বলেছেন এবং গরিব দুঃখীদের খোঁজ খবর নিয়েছেন। শীঘ্রই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক চাচার কাছে গেলেন, যিনি ছিলেন একজন ধার্মিক লোক। তার নিকট তিনি সব খুলে বললেন, তোমার স্বামী আল্লাহর প্রেরিত পুরুষ। আরবের লোকেরা তাকে মিথ্যাবাদী সহ নানান অভিযোগে অভিযুক্ত করবে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করবে। চাচার হুঁশিয়ারি সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সমস্ত কথা বিশ্বাস করলেন এবং তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তারপর অন্যান্যরাও। মুহাম্মদের গোপন বৈঠকাদি সম্পর্কে আমি শুনেছি। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যাকুল হবেন না আবু জাহেল, কিন্তু সে কিছু একটা প্রচার করছে। আমি এ সম্পর্কে জানি না। এখন তার পালিত পুত্র জায়েদ ইতিমধ্যে তার সাথে যোগ দিয়েছে এবং তার চাচাতো ভাই আলীও। তাতে কি, এরা সবাই ভিক্ষুক আর দাস সম্প্রদায়। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিসের জন্য? ঐতিহ্য বহির্ভূত ভিন্নতর কিছু প্রচার করার জন্য। 3 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে প্রচার কার্য চালালেন। তুমি প্রতি রাতে কোথায় যাও? হ্যাঁ, মুহাম্মাদের কথা শুনতে। এভাবেই লোকজন গোপনে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসতে থাকে। তার মুখ দিয়ে উচ্চারিত এত সুন্দর সুন্দর কথা তারা যেন ইতিপূর্বে কোনো দিন শুনেনি। তিনি তাদেরকে বোঝালেন যে মক্কার ওই প্রতিমাগুলো নির্জীব, শক্তিহীন। শক্তিমান প্রভু বলতে একজনই আছেন, তিনি ইব্রাহিম, মুসা, ঈসা, সবার প্রভু। তাই সবার উচিত তার নিকট আত্মসমর্পণ করা। আল্লাহর দৃষ্টিতে ধনী গরিব কোনো ব্যবধান নেই, সবাই সমান। গরিবদেরকে ঘৃণা করা যাবে না, তাদের প্রতিও সদয় হতে হবে। কুরআনে বলা হয়েছে আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। নারীরা অন্যদের দাসী নয়, তারাও আল্লাহর সৃষ্টি এবং পুরুষদের মতোই সমাজে তারা সমান গুরুত্বপূর্ণ। এই পৃথিবী আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত স্বরূপ, তাই এর যত্ন নেওয়া প্রয়োজন। মনে রাখবে, তোমরা এখানে যে যা করবে তার ভিত্তিতেই একদিন তোমাদের বিচার হবে।
সেদিন রাতেই অনেক ইসলাম কবুল করল। তুমি কি এটা বিশ্বাস করো না আমা? তিনি বলেছেন আল্লাহর নিকট সব মানুষই সমান। তুমি আমাকেও নিয়ে চলো সেখানে। আমি জানতাম যে মুহাম্মদের এই শিক্ষা একদিন আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। হ্যাঁ, সেটা আমিও জেনেছি। তাকে অবশ্যই রুখতে হবে। তুমি মোহাম্মদকে রুখতে পারবে না। কি বললে তুমি? বিলাল, চলে এসো। ওরা তোমাকে চাবুক মারবে। ওরা আমার গায়ে চাবুক মারবে, কিন্তু অন্তরের মধ্যে পারবে না। ঠিক আছে, তাহলে তোমার অন্তরটা রেখে দেহটা নিয়ে চলে এসো। মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানো বলো? আমি জানি মুহাম্মদ আল্লাহর নবী। শুনেছ? ওর কথা শুনেছ? তোমার মুখের কথার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। অতএব ঠিক করে বলো। মুহাম্মদ বলেছে তোমাদের তৈরি করা মুক্তিগুলো শক্তিহীন। শক্তিহীন? শক্তিহীন? একজন দাসখিরা বলে আমাদের পূজনীয় প্রতিমাগুলো শক্তিহীন। এবার আপনারাই বলুন, মুহাম্মদের ব্যাপারে কি করা যায়? তুমি এটা করতে পারো না বেলাল। আমি এটা করছি যেন আল্লাহর নবীকে আর গোপনে কাজ করতে না হয়। তার সঙ্গে দেখা সাক্ষাতের ব্যাপারে আমি আর কোনো গোপনীয়তা রাখতে চাই না। হচ্ছে এখানে গোপনে তোমরা দেখো দেখো, আবার আমাকে এমন কোনো সংবাদ দিও না যে আমার গৃহপালিত ভৃত্যই মুসলিম হয়ে গিয়েছে। আপনি আমার দেহ সত্তার মালিক হতে পারেন, কিন্তু অন্তঃসত্ত্বা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভেবে নেই। তুমি কি বলতে চাও যে তোমার অন্তর মুক্ত? না, আমার অন্তরও একজনের দাস, তবে তোমার না, এক আল্লাহর। ওটাই তোমার ভুল। তোমার দেহ মন সবকিছুর মালিক আমি, এমনকি তোমার দিমাগ যা চিন্তা করে তারও, সবকিছু। বল বল, ঠিক কিনা বল, মুহাম্মদ যা বলেছে তার সব মিথ্যা। বল, তোর দেহ মন সব আমার, কেবল বলে ফেলো বেলাল, বলে ফেলো। আমাদের একমাত্র প্রভু আল্লাহ। চল, চাবুক মেরে তোর ছাল তুলবো, তারপর দেখবো তোর প্রভু কে। চল। এটাই ওর উপযুক্ত শাস্তি। এটাই তার প্রাপ্য। বল, তোর অন্তরাত্মার মালিকও আমি। বল বলছি, বল, তাহলে এই পাথর সরিয়ে নেব। বল, স্বীকার কর। বল বলছি, নইলে বল বলছি, নইলে তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। উমাইয়া, আমি আবু বকরের পক্ষ থেকে এসেছি। এই যুবককে তোমার কাছ থেকে কিনে নিতে চাই। তুমি এর মূল্য কত চাও বলো? বেশ, ভালো কথা। এর দাম চাই 10 স্বর্ণমুদ্রা। নাও নাও তোমার স্বর্ণমুদ্রা। তুমি ভাবছো যে তুমি বিশেষ কিছু জিতে নিয়েছো, কিন্তু না, তুমি ভাবছো যে তুমি বিশেষ কিছু জিতে নিয়েছো, কিন্তু না, এ সেরকম মূল্যবান কিছু নয়। আবু বকরকে বলো যে এর দাম বড় জোর 3 স্বর্ণমুদ্রা হতে পারে। তিনি তোমাকে এর জন্য 100 স্বর্ণমুদ্রা দিতেও রাজি ছিলেন। এত অত্যাচার নির্যাতনের পরও মুহাম্মদ তার কার্যক্রম অব্যাহত রেখেছে। আমি বুঝতে পারি না যে সমস্ত লোক বাইরে থেকে আমাদের কাছে আসে তাদেরকে সে কিভাবে ধর্মান্তরিত করে। উত্তরটি সহজ, এটা হচ্ছে তার কোরআন। তার সেই তথাকথিত আল্লাহর বাণী। এগুলো কতগুলো অলস মিষ্টি কথা ছাড়া কিছুই নয়। আপনার প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি, আবু জাহেল, ওগুলো শুধুমাত্র কতক মিষ্টি কথাই নয়। ওই কথার নিগড় শক্তি অনেক বেশি, একেবারে জাদুকরী। জাদুকরী? হ্যাঁ, এটাই একমাত্র যৌক্তিক কারণ। ঠিক আছে, তবে আমরা তাকে অবশ্যই এই জাদুকরী কাব্য প্রচার থেকে নিবৃত করব। আবু তালেব, আমরা আপনার কাছে এসেছি একটি বড় আরজি নিয়ে। যদিও এর পূর্বে আমরা একই আরজি আপনার কাছে নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে আপনি আপনার ভ্রাতুষ্পুত্রকে নিবৃত করুন, কিন্তু আপনি কিছু মক্কার লোকদের শান্তি বিনষ্ট করছে। আবার সেই তো কয়েক বছর পূর্বে মক্কার শান্তি এনে দিয়েছিল। তখন তোমরাই তার জ্ঞান আর বুদ্ধির প্রশংসা করেছিলে।
মনে করে দেখো, যখন কাবা পুনর্নির্মাণ করা হচ্ছিল, কালো পাথর স্থাপন নিয়ে একে অপরকে হত্যা করতে উদ্যত ছিলাম। তখনই তো আপনি তাকে জলদি থামান, নইলে অন্য কেউ। চুপ করুন বলছি। আপনি কি চান যে ক্রাইশদের মধ্যে আবার সংঘাত বাঁধুক, রক্তপাত ঘটুক? আপনি আমার অবস্থানটা বোঝার চেষ্টা করুন আবু তালিব। আমাদের মধ্যে শান্তি বজায় রাখা ক্রমশই জটিল হয়ে পড়ছে। আপনি আপনার ভ্রাতুষ্পুত্রের সঙ্গে কথা বলুন। ঠিক আছে, মক্কার শান্তির জন্য আমি তার সাথে কথা বলবো। আসো মোহাম্মদ, দরজাটা বন্ধ করে দাও। এখানে বসো। বাবা, কুরাইশরা দাবি করছে তুমি যেন তোমার প্রচার কার্য বন্ধ করে দাও। যদি তুমি তা না করো, তাহলে আমার ভয় হয় যে আমি হয়তো তোমাকে রক্ষা করতে পারবো না। আমি একজন বৃদ্ধ মানুষ, আমি তো তাদের সঙ্গে লড়াই পেরে উঠব না। আমার প্রতিবেশী, আমার গোত্র, যাদেরকে আমরা সারা জীবন ধরে চিনে আসছি, তারা সবাই আজ একই কথা বলছে। তুমি যা প্রচার করছো তা কি এতই গুরুত্বপূর্ণ যে এর জন্য আমাকে তোমাকে প্রাণ দিতে হবে, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে দিতে হবে? দোহায় লাগে, মক্কার শান্তির জন্য তোমার এই কাজ বন্ধ করো বাবা, বন্ধ করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এহেন অনুরোধে মনে মনে অত্যন্ত ব্যথিত হলেও দৃঢ় কণ্ঠে বললেন যে তারা যদি তার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চন্দ্র এনে দেয়, তবুও তিনি যা করছেন তা থেকে নিবৃত্ত হবেন না। প্রয়োজনে তিনি এ পথে জীবন পর্যন্ত শেষ করে দেবেন। মোহাম্মদ, ঠিক আছে, চালিয়ে যাও, যেমনটা তুমি ভালো বোঝো। তবে এই বৃদ্ধ কোনো দিন তোমাকে পরিত্যাগ করবে না, কোনো দিনও না। আমরা সবাই মোহাম্মদের একই গোত্রের লোক, তাই আমরা তার পাশে দাঁড়াবো এবং যে কোনো মূল্যে তাকে রক্ষা করব। কেন আমরা একজন ব্যক্তির জন্য এ গোটার মক্কার দুশমনে পরিণত হব? কারণ সে আমাদের ভ্রাতুষ্পুত্র এবং কারণ সে কোনো অন্যায় কাজ করছে না। বীর হামজার কথা শোনো। ভালো যে তুমি তরবারি চালনায় অত্যন্ত দক্ষ, আর সেই জন্যই মোহাম্মদ তোমাকে তা ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, আমি এর জন্য মরতে প্রস্তুত নই, কারণ সে বলে বেড়াচ্ছে যে কোন স্বর্গদূতের সঙ্গে নাকি তার সাক্ষাৎ হয়েছে। হামজা, তুমি এসেছো? কেন, কি হয়েছে? আবু জাহেল তোমার ভাইয়ের ছেলেকে অপমান করেছে। পুরো নগরীর বাসিন্দাদের সামনে তাকে লজ্জিত হতে হয়েছে। তার অপরাধ কি করেছিল সে? কিছুই না, শুধু এদিক দিয়ে হেঁটে গিয়েছিল। আজ সকালে মোহাম্মদ এখানে প্রার্থনা করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছি। হামজা, তোমাদের কেউ কি আমার সঙ্গে লড়াই করতে চাও? বলো, চাও? চাইলে আসতে পারো। তোমাদের কত বড় স্পর্ধা যে আমার ভ্রাতুষ্পুত্র গায়ে হাত তুলো, যেখানে আমি স্বয়ং তার প্রচারিত ধর্মে ঈমান এনেছি। আমি জানতাম না যে আপনি মুহাম্মদকে অনুসরণ করেন। আগে করতাম না, এখন করি না। এটা হতে পারে না। এখন আমাদের কি করা উচিত? এদের সব কটাকে শাস্তি দাও। আমার স্বামী কোথায়? এই মুহূর্তে মোহাম্মদকে অস্বীকার কর, নইলে মরবি। বল বলছি। বলো মা, বলো। তারা যা শুনতে চায় তাই বলে দাও। তোর পুত্রের কথা শোন সুমাইয়া, জীবনটা বাঁচা। আমাকে সঠিক করে বলো দেখি আম্মার, শুধু পৃথিবীতে বেঁচে থাকার জন্যই কি তুমি
আল্লাহ আর তার রাসূলকে অস্বীকার করবে? না মা, না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই আমার সাথে তামাশা করছিস? তাহলে এগুলোই তোর জীবনের শেষ কথা। শুকরিয়া আল্লাহর যে তিনি এখনো আম্মারকে বাঁচিয়ে রেখেছেন। কেমন আছে সে? মন্দ নয়, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা করছেন, কিন্তু তিনি আমাদের সকলকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন আমাদের জীবন রক্ষার জন্য। হ্যাঁ, আবিসিনিয়ায় একজন খ্রিস্টান সেখানকার শাসক, তবে খুব দয়ালু ব্যক্তি। তিনি আমাদেরকে তার রাজ্যে বসবাসের অনুমতি দেবেন। প্রথমে আমরা কয়েকজন সেখানে গিয়ে বাদশাকে বোঝানোর চেষ্টা করব। আজ রাতেই আমরা রওনা হতে চাই, তবে আমার কিছু বলবান লোকের প্রয়োজন হবে। ঠিক আছে মালিক, তুমি যাও। আল্লাহ চাহে তো আমরা ভালো থাকবো। বসে না থেকে আমাদের পথ চলা অব্যাহত রাখা উচিত। পরীক্ষা ধরে আমরা এগিয়ে যাব, আশা করি কেউ বুঝতে পারবে না। চলো। এতক্ষণে তারা হয়তো আবিসিনিয়ায় পৌঁছে গেছে। খালিদকে বলুন কিছু লোক নিয়ে সে তাদের পিছু ধাওয়া করুন। তাদেরকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। মক্কায় কোনো বিদ্রোহীকে সহ্য করা হবে না। আমর, তোমাকে আবার এখানে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এগুলো সব আপনার উপঢৌকন। তোমার উদারতায় আমি সত্যি অভিভূত। বাদশা নামদারের শান অবশ্য আনন্দিত। এগুলো সব আপনার উপঢৌকন। তোমার উদারতায় আমি সত্যি অভিভূত। বাদশা নামদারের শান অবশ্য এর চেয়ে ঢের বেশি দাবি করে। আমি বুঝতে পেরেছি তুমি কি নিয়ে উদ্বিগ্ন। এই লোকগুলোই তো যারা তোমার দেশ থেকে এসে আমার এখানে আশ্রয় নিয়েছে। এরা বিদ্রোহী বাদশা নামদার। এরা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এখন আপনার দেশে পালিয়ে এসেছে একই কাজ করার জন্য। এদেরকে স্বদেশে ফিরিয়ে নেয়ার আমি আপনার আনুকূল্য প্রত্যাশা করি। কিন্তু আমার নিকট তো এদেরকে যথেষ্ট শান্তিপ্রিয় বলেই মনে হচ্ছে। তারা এমন একটি ধর্মমতের অবতারণা করেছে যার অর্থই হলো অন্যকে ধ্বংস করা। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? মহামান্য বাদশাহ, বাদশাকে কুন্নিশ করো। আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো নিকট মাথা নত করি না। এবার দেখুন আপনার সামনে এরা অরাজকতা আমি সৃষ্টি এটা গ্রহণ করছে। করছি। সম্মান দেখানোর ক্ষেত্রে তারা আমার চেয়ে ঈশ্বরকে অধিক গুরুত্ব দিয়েছে। আমি এই দিকটা একটু দেখতে চাই। আপনি বলুন। মানব জাতির একমাত্র প্রভু হচ্ছেন আল্লাহ। আমরা এতদিন অজ্ঞতাবশতই মানুষের সামনে মাথা নত করে আসছিলাম। তখন আল্লাহ আমাদের জন্য একজন নবী পাঠালেন। তিনি আমাদেরকে সদা সত্য কথা বলার উপদেশ দিলেন এবং এক আল্লাহর উপাসনা করার আহ্বান জানালেন। তিনি আমাদের পিতামাতাদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানালেন। তিনি আমাদের প্রতিবেশী এবং গরিব দুঃখীদের সাহায্য করার নির্দেশ দিলেন। তিনি আমাদেরকে আরো শিখালেন যে পৃথিবীতে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং আমাদের চারপাশে যা কিছু আছে তা সবই আল্লাহর সৃষ্টি। এই পৃথিবী এবং আমাদের এই ক্ষুদ্র দেহ সবকিছুর যত্ন আমাদেরকেই নিতে হবে এবং আমরা কতটুকু কাজ আল্লাহর নির্দেশ মেনে করলাম তা নিয়ে একদিন তার সামনে দাঁড়াতে হবে। আমর, দেখো তারা যা বলছে তা একরকম যিশুর শিক্ষার মতোই। না বাদশা নামদার, ওরা আপনার ধর্মকে সম্মান করে না। ওরা বলে যে যিশু ঈশ্বরের পুত্র নয়, সেও নাকি একজন সাধারণ মানুষ। যিশু সম্পর্কে আমাদের নবী যা বলেছেন আমরাও আপনাকে তাই বলছি। তিনিও আল্লাহর একজন বান্দা এবং প্রেরিত পুরুষ।
এই একই ধরনের বাণী এবং শিক্ষা তিনি পবিত্র রমণী মরিয়মকেও শিখিয়েছিলেন এবং তাঁরই কুদরতি ইশারায় মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়। দেখা যাচ্ছে যে আমরা যা বিশ্বাস করি এবং আপনারা যা বিশ্বাস করেন তা এই দুটি পৃথক আলোকরশ্মির মতো, যাদের ধারা দুটি কিন্তু উৎসমূল এক। পর্বত সমান স্বর্ণের বিনিময়েও আমি আপনাদেরকে ওদের হাতে তুলে দেব না। আপনারা যতদিন ইচ্ছা আমার মেহমান হয়ে থাকতে পারেন। শুকরিয়া আল্লাহ। আপনি ইচ্ছা করলে থেকে যেতে পারেন, অথবা উপঢৌকন নিয়ে মক্কায় ফিরে যেতে পারেন। আবু জেহেল, আবু জেহেল, কি যেন শুনছি তোমার সম্পর্কে চারিদিকে, এসব কি? হ্যাঁ, আবু জেহেলের ভাতিজা ওমর বিন খাত্তাব মুসলিমদের সঙ্গে যোগ দিয়েছে। কি বলছো? ওমর, মহাবীর ওমর শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ওমর ওমর, শুনলে তো? ও কথা আমাকে বলো না। মনে হয় সে ওই কুরআন শুনেছে। সে বলেছে যে এর সৌন্দর্য তার অন্তরকে নাকি পরিশ্রুত করেছে। তাহলে আমি বোধহয় জানি কি করতে হবে। হে প্রভু, এই মুসলমানদেরকে ঠেকাবার জন্য আমরা সক্ষম নই, তুমি আমাদেরকে সাহায্য করো। মাতাল ব্যাকপ কোথাকার! তুমি তাদের উপর প্লেগ বর্ষণ করো হে প্রভু। আরে ওঠো বলছি, মনে হয় তুমি সব সমাধান করে ফেলবে। ফেলবই তো। শোনো, আমরা তাদের সঙ্গে বহিরাগতের মতো আচরণ করব, তাদেরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলব। চমৎকার বুদ্ধি। বিচ্ছিন্ন করে তাদেরকে দেশ থেকে বের করে দাও, আর গোটা আরব জুড়ে তাদের বাণী প্রচার করে বেড়াক। আমরা তাদেরকে কোথাও যেতে দেব না, তাদেরকে এখানেই আটকে রাখবো এবং উপবাস যাপনে বাধ্য করব। উপবাস? কিভাবে? আমরা বিভিন্ন গোত্রের সঙ্গে একটা চুক্তি করব, যেন মুসলমানদের নিকট কেউ কিছু বিক্রি না করে। আমরা সেটা কাবা ঘরে ঝুলিয়ে দেব। মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত না তার ভুল বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অবরোধ চলতেই থাকবে। ক্ষুধা মেটেনি মা। আমি জানি মা, আমি জানি। বাবা, আমরা কি আবিসিনিয়ায় গিয়ে মালিককে খুঁজে বের করতে পারি না? ওরা তো আমাদেরকে কোথাও যেতে দেবে না বাবা। তুমি কি মনে করো এখানে যা ঘটেছে মালিক তা সব জানে? আমি একটা বার্তা পাঠিয়েছি, কিন্তু জানি না সে পেয়েছে কিনা। না না, তুমি এভাবে একা একা যেও না। আমার পরিবার যেখানে না খেয়ে আছে সেখানে আমি কি করে বসে থাকি? এই নাও আম্মা, এখানেই সব। মুহাম্মাদের প্রিয়তমা স্ত্রী খাদিজার যা ছিল তার সবই তো বিক্রি করে দিয়েছেন আমাদের কাছে, কিন্তু এতেও তো বেশি দিন চলবে না। কে ভেবেছিল যে এই অবরোধ 3 বছর ধরে চলবে? মুহাম্মদকে বলো যে আমি তার কথা কুরাইশদের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু জনাব, আপনার শরীর ভালো নয়। না, আমি যথেষ্ট ভালো আছি।
তোমাকে অমন অসুস্থ আর দুর্বল অবস্থায় দেখে আমি অত্যন্ত মর্মাহত। আমার তাতে যথেষ্ট সন্দেহ আছে। যদি আমি মারা যাই তাহলে জ্যেষ্ঠতা অনুসারে এই পরামর্শ সবার দায়িত্ব তোমার উপরে। তখন আশা করি মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা তোমার জন্য সহজতর হবে। হ্যাঁ, তা তো বটেই। তাহলে শোনো, স্বয়ং মুহাম্মদই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। সে আমার মাধ্যমে তোমাদের জন্য একটা বার্তা প্রেরণ করেছে। যদি সে বার্তা মিথ্যা কিছু হয় তাহলে সে বলেছে তার সঙ্গে তোমাদের যেরূপ ইচ্ছে আচরণ করো, আর যদি সত্যি হয় তাহলে তোমরা মুসলমানদের উপর থেকে অবরোধ উঠিয়ে নেবে। কি সেই বার্তা? তোমরা বিভিন্ন গোত্র মিলে যে অবরোধ চুক্তিটি স্বাক্ষর করেছিলে এবং কাবার দেয়ালে ঝুলিয়ে দিয়েছিলে, সেটাকে পোকামাকড়ে খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহর নামে এই কথাটি ছাড়া। বাবা আমার, তুই এসেছিস? ঠিক সময় এসেছিস বাবা। এখন আমাদের ঘরে ফিরে যাওয়ার সময়। কাছে এসো মুহাম্মদ। মৃত্যুর পূর্বে তারা আমার মাধ্যমে তোমার নিকট এই ওয়াদা চাচ্ছে যে তুমি যেন তাদের দিনকে তাদের হাতে ছেড়ে দাও। আমরাও তোমাদেরকে আক্রমণ করব না এবং তোমাদের বিরুদ্ধে অপপ্রচারও চালাবো না, যদি তুমি আমাদের প্রস্তাবে রাজি হও। সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবের সম্মতিসূচক জবাব দিলেন। তুমি শুনতে পেয়েছো আবু লাহাব? তাদের আনন্দের মধ্য দিয়েই নবীজি বললেন, তবে আমি আপনাদের নিকট থেকে একটি বিষয় ওয়াদা চাই। যদি ওয়াদা করেন তাহলে গোটা আরব এবং পারস্য সাম্রাজ্য আপনাদেরই হবে। তাহলে বলে ফেলো। নবীজি তাদেরকে অন্য সব দেবদেবীর পরিবর্তে এক আল্লাহর উপর ঈমান আনার প্রস্তাব দিলেন। এতে কাফেররা নাখোশ হয়ে চলে গেল। আমার খুব মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন ওরা শিশু অবস্থায় তোমাকে আমার কাছে নিয়ে এলো। ওরা বলছিল তুমি একটি বিশেষ শিশু, তোমার 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 তাদেরকে এমন প্রকাশ্যে প্রার্থনা আর চলাফেরা করতে দেখে সইতে পারছি। শান্ত হ আবু জাহেল, আমরা তরবারি দিয়ে ব্যর্থ হলেও কথার জাদু দিয়ে বিজয়ী হব। তুমি কি আমাদের কবিদের কথা বলছো? আমাদের কবিরা তাদের সুধাময় বাক চাতুর্য দিয়ে লোকদেরকে মোহাম্মদ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এমনকি আবু লাহাবও এ ব্যাপারে কম যাচ্ছে না। শোনো বন্ধুরা, এই শোনো শোনো, আমার কথা শোনো। ওই যে মুহাম্মদের নাম শোনোনি তুমি? তার অন্তরে বিদ্রোহের আগুন জ্বলজ্বল করছে।
সে নিজেকে নবী বলে দাবি করে, কিন্তু এর মাধ্যমে মূলত সে আমাদেরকে পিছে ফেলে এই আরবের বাদশা হতে চায়। অতএব আমরা কেউ তাকে শান্তিতে থাকতে দেব না, বুঝেছ? যখন মুহাম্মদ আমাদের ধর্মকে দুর্বল বলে তাচ্ছিল্য করে, যখন সে বলে যে আমাদের দেব দেবীগুলো নিছক প্রস্তর মূর্তি ছাড়া আর কিছু নয়, তখন কি সে প্রকারান্তরে আমাকে আপনাকে আক্রমণ করছে না? তখন কি সে আমাদের পূর্বপুরুষকে আক্রমণ করছে না? সে বলে যে তারা ছিলেন দুষ্ট প্রকৃতির লোক এবং ব্যাকুট। বলুন দেখি, আমরা কি এ ধরনের অপমান কেবল সহ্য করতেই থাকবো? কিছুতেই হতে পারি না, আমরা সহ্য। সে সময় খুব বেশি দূরে নয় যে তারা আরো বেশি ক্ষিপ্র হয়ে উঠবে। এখন আর আবু তালিব বেঁচে নেই যে আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করবে। আমরা এখন কি করব? আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি বেলাল? না, ভুল করেননি। কিন্তু আপনি? আমি বারা। আমি ইয়াসরিব থেকে এসেছি মোহাম্মদের সাথে সাক্ষাতের অভিলাষ নিয়ে। সঙ্গে আরো বেশ কয়েকজন আছে। ও, ইয়াসরিব থেকে? আমরা এখন সর্বান্তকরণে ইসলামের অনুসারী। ওই যে শুনেছি ইয়াসরিবের 12 জন লোক মুসলমান হয়েছে, আপনি কি তাদের একজন? শুধু 12 জন নয়, শত শত। আমরা চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে চলে আসুন। আস্তে কথা বলতে হবে। শুনুন, আজ রাতে আকাবা পর্বতের কাছে মুহাম্মাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। হে আল্লাহ রাসূল, আপনি কথা দিন ইয়াসরিবে তাশরীফ আনবেন। আমাদের জনপদ আজ রক্তে রঞ্জিত, সবাই ভাতৃঘাতী সংঘর্ষে লিপ্ত। কেবল আপনি, শুধু আপনিই পারেন সেখানে শান্তি ফিরিয়ে আনতে। বলুন আপনি আসবেন। আপনার যদি সম্মতি হয় তো নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা আমরা করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের জন্য আরেকটি পথ উন্মুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সম্মত হলেন। তিনি সবাইকে ইয়াসরিবে সরে যাবার নির্দেশ দিলেন। এই রাতের বেলা যেতে আমার খুব ভয় লাগছে। আল্লাহর নবী চান না যে আমাদের ইয়াসরিব গমনের কথা কেউ জান। তাহলে আমরা সবার সঙ্গে যাচ্ছি না কেন? সবাই একসঙ্গে যাওয়াটাই খুব বিপজ্জনক, আমরা ওদের চোখে পড়ে যেতে পারি। চলো, এখনই সময়। মুসলমান মক্কা থেকে পালিয়েছে, কিন্তু যারা এখনো যেতে পারেনি তাদের রক্ষার জন্য মুহাম্মদ রয়ে গেছে। আমার মনে হয় আমরা এখন মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সন্ধিক্ষণে উপনীত হয়েছি। তাকে কারাগারে নিক্ষেপ করো। না, তাকে দেশ থেকে বিতাড়িত করো। তাকে মরুভূমির দূর প্রান্তে নিয়ে নির্জনে ফেলে দিয়ে। সঠিক বুদ্ধি। সে তো আর মক্কায় থাকবে না, আমরা তো এটাই চেয়েছিলাম, তাই নয় কি? আর যদি সে ইতিমধ্যে ইয়াসরিবে গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করে, এখন আমরা কি করবো? হত্যা করবো। কিন্তু তাকে যে হত্যা করবে তার গোত্রের লোকেরা এবং তার অনুসারীরা তার উপর আক্রমণ চালাবে। কে হবে সেই ব্যক্তি যে এই ঝুঁকি নেবে? এই দায়িত্ব কারো একার পক্ষে নেওয়া ঠিক নয়। প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী লোক নাও এবং সবাই মিলে তাকে হত্যা করো। মুহাম্মাদের রক্তে সবার হাত রঞ্জিত হোক, তাহলে দায় কারো একার থাকবে না এবং প্রতিশোধ নেওয়ারও কোনো ব্যাপার থাকবে না। চমৎকার বুদ্ধি! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চক্রান্তের কথা জানতে পারেন। তিনি তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় নিদ্রা যাওয়ার কথা বলে সে রাতেই মক্কা ত্যাগ করেন। তিনি জানতেন যে শত্রুরা আলীর কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ তার ঘরে আছে, আমরা কি প্রবেশ করব? না, আমরা এখানে অপেক্ষা করব। সুবহ সাদিকের সময় সে যখন নামাজ পড়তে বের হবে তখন কি হত্যা করব?
তোমরা কি সবাই মোহাম্মদের খোঁজ করছো? আমি তাকে ঘন্টাখানিক আগে শহর থেকে বেরিয়ে যেতে দেখে। অসম্ভব, এ হতে পারে না। কোথায় গেছে সে? এইদিকে গেছে। এই পাহাড়ে? তুমি নিশ্চিত? আমি নিশ্চিত যে আর কয়েক ঘন্টার মধ্যেই আমি আপনার ঘোষিত 100 ওটের মালিক হব, কারণ আমি নিশ্চিত যে সে এখানেই লুকিয়ে আছে। শেকের ভেতরে? আমি তো কোনো পদচিহ্ন দেখছি না। মাকড়সার জাল ছিন্ন না করে সে এর ভিতরে গেল কিভাবে? আর এই পাখির বাসায় বা কোত্থেকে এলো? ব্যাকু কোথায়? মরুভূমিতে তো এত দীর্ঘ সময় কেউ টিকে থাকতে পারে না। হয়তো সংবাদটা ভুল, অথবা হয়তো তিনি কাফেরের হাতে বন্দী হয়েছেন। তিনি বন্দী হননি, তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন। ওই তো মোহাম্মদ আসছেন। আমাকে নিতে দিন, আপনি আল্লাহ রাসূল, এটা টানা আপনার মানায় না। এখন আপনার বিশ্রাম নেওয়ার সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই নামাজে শামিল হওয়ার সময় সব গোত্রের লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। দেখো শোনো, এটা আবার কি? তিনি আমাদেরকে নামাজের জন্য আহ্বান করছেন। আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আম্মি জান, আমরাই কি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ? তোমার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। কালো ওদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তনের পর কুরাইশদের ক্রোধ আরো বেড়ে গেল।
তারা আল্লাহর রাসূলকে হত্যা সহ মুসলমানদের সমূলে বিনাশ করার জন্য আবু জেহলের নেতৃত্বে এক সুসজ্জিত বাহিনী মদিনার উদ্দেশ্যে প্রেরণ করে। আগামীকাল আমাদের বাহিনী মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং সেই বাহিনীতে আমার স্থলে লড়াই করতে হবে তোকে। না, আমি এটা করব না। আমার হয়ে যুদ্ধ কর, তাহলে সেটাকে আমি তোর ঋণ পরিশোধ হিসাবে গণ্য করব। আর যদি তা প্রত্যাখ্যান করিস তাহলে আমি তোকে এখনই হত্যা করব। কিন্তু আমি এটা কিসের তা? তাহলে এই বদরের প্রান্তরে আমরা তাদের মোকাবেলা করব। আমার বর্ষা প্রস্তুত করো। তুমি আমার আশেপাশেই থাকো এবং বেলালকে চিহ্নিত করতে সাহায্য করো। ঐতিহ্য অনুযায়ী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তরবারি ধারণ করেন, সঙ্গে উবাইদা এবং আলীকে আহ্বান করলেন। উবাইদা, আলী, মক্কার সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ুন। বেলাল, সবাই পিছু হটে যাও। দেখো, ওরা পালিয়ে যাচ্ছে। আবুল আহাব, তুমি ফিরে এসেছো? হ্যাঁ এসেছি। এই নিন, আমি আমার ঋণ পরিশোধ করলাম। তবে একটা ব্যাপার আপনার জেনে রাখা উচিত যে মুহাম্মদের পক্ষে স্বয়ং স্বর্গীয় দূতরা যুদ্ধ করছে। হ্যাঁ, আমি চাই। না না, যেও না, যেও না, সাহায্য করো, সাহায্য করো। কেউ কি আমাকে একটু সাহায্য করবে না? দয়া করো।
আমি আগেই পশ্চাৎ অপসারণের পরামর্শ দিয়েছিলাম। আমরা আবারও সুযোগ পাবো। কথা সেটা নয়, কথা হচ্ছে আমরা প্রথম মৌকায় ব্যর্থ হয়েছি। এখন তারা ভাবছে তাদের আল্লাহ তাদের পক্ষে যুদ্ধ করেছে। শুনে রাখো আমার কথা, এখন তাকে কাবু করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সেও তো একজন সাধারণ মানুষই। সাধারণ মানুষ তোমরা, সে নয়। তার মতো মানুষ পৃথিবীতে একবারই আসে। ভেবো না, আমাদের অর্জিত প্রত্যেকটি স্বর্ণ মুদ্রা আমরা তার বিরুদ্ধে ব্যবহার করব। আমরা আরো বেশি করে অশ্ব এবং অস্ত্র ক্রয় করব। মুহাম্মদকে দেখিয়ে দেব কাদের শক্তি বেশি। হে আল্লাহ রাসূল, মক্কার কুরাইশরা 3000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। অপরদিকে আমরা মাত্র 700। সবার সঙ্গে আলোচনা শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মুসলিমরা একটু এগিয়ে গিয়ে উহুদ পর্বতের নিকট কাফেরদের মোকাবেলা করবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত হে রাসূল। রাসূল নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে আমাদেরকে এই গিরিপথ আগলে থাকতে হবে। এই পথ দিয়ে আমরা কাউকে আক্রমণ চালাতে দেব না। হামজা কতল হয়েছে, হামজা কতল হয়েছে। দেখো দেখো, মক্কার কুরাইশরা আবারও পালাচ্ছে। এগিয়ে চলো বন্ধুরা। তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। আমাদেরও পিছু করতে হবে। না, এখনই নয়। তোমরা কোথায় যাচ্ছ? যুদ্ধে সহযোগিতা করার জন্য রাসূল বলেছেন আমাদেরকে এখানেই থাকতে হবে। কিন্তু দেখো সবাই চলে যাচ্ছে, আমিও যাই। যেও না, থামো, থামো, থামো। মুহাম্মদ নিহত হয়েছে। হে রাসূলুল্লাহ, আপনি এখনই আমাদের ছেড়ে যাবেন না। এই সবাই তাকে ঘিরে ধরো, আমাদেরকে এখনই পিছু হটতে হবে। সবকিছু কেমন গোলমাল হয়ে গেল। এই কথা কি সত্য যে মুহাম্মদ নিহত হয়েছে? আমি নিজে তাকে ধরাশায়ী হতে দেখেছি। শুনে রাখো তোমরা, আমরা আজ বদরের পরাজয়ের প্রতিশোধ নিলাম। আজ আমাদের দেবদেবীরাই বিজয়ী হয়েছে। আমাদের মধ্যে যারা নিহত হয়েছে তারা জান্নাতে গেছে। আর তোমাদের যা ইচ্ছা বিশ্বাস করতে পারো, আমরা মোহাম্মদকে হত্যা করতে পেরেছি, সেই যথেষ্ট। তাহলে তাকে একথা জানিয়ে দাও যে আজকে আমাদের যেসব যোদ্ধা নিহত হয়েছে তারা মৃত্যুর পূর্বে অন্তত তোমাদের 4 জনকে হত্যা করেছে। মোহাম্মদ এখনো বেঁচে আছে। এ ধরনের গৌরব আরো অনেক আগে মক্কার প্রাপ্য ছিল। তোমার প্রার্থনা রেখে এখানে এসে দেখো যে তুমি হচ্ছ সেই ব্যক্তি যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মোহাম্মদ বেঁচে আছে? তাতে কি,
সে বীর হামজা সহ আরো 70 জন যোদ্ধাকে হারিয়েছে। এসো, আমাদের সঙ্গে এসো, উৎসবে যোগ দাও। যে কথা বন্ধ করার জন্য আমরা এই যুদ্ধ করলাম, সেই কথাই যদি বন্ধ না হলো, তাহলে এই আনন্দ উৎসব করে কি লাভ? মোহাম্মদ বেঁচে আছে। এই যুদ্ধ এখন আর শুধু মুসলমান আর মক্কার মধ্যেই সীমাবদ্ধ নেই। যতক্ষণ না আমরা মোহাম্মদকে হত্যা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই। আরবের প্রত্যেক গোত্রপতি এ ব্যাপারে আমার নিকট কথা দিয়েছে। ইসলামকে নির্মূল করব, কাউকে জীবিত ছাড়বো না। আমার যা আছে সবকিছুর বিনিময়ে হলেও মুহাম্মদের অবসান চাই। 10,000 সৈনিক? আমরা আমাদের যে দ্বিগুণ বড় চৌগুণ বড় বাহিনীকে পরাজিত করেছি, কিন্তু এটা তো মাত্র 10,000 সৈন্যের বাহিনী। তাদেরকে ঠেকিয়ে রাখার তো কোনো পথই দেখছি না। আমরা এখন কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? পারস্য দেশে আমরা অশ্ববাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য নিজ দেশ বা নগরের চারদিকে প্রশস্ত ও গভীর পরিখা খনন করতাম। এটা আবার কি? এমন কৌশল তো গোটা আরবে ইতিপূর্বে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আমরা বরং এখানে অবস্থান করি। তুমি গিয়ে খুঁজে দেখো এই দীর্ঘ খন্দকের কোথাও কোনো সংকীর্ণ জায়গা পাও কিনা, এবং সেই দিক দিয়ে আক্রমণ করো। চেষ্টা অব্যাহত রাখো। এক প্রান্ত দিয়ে খাদ অতিক্রম করার চেষ্টা করো, আর অন্য প্রান্ত দিয়ে মাটি ফেলে সেটা ভরাট করার চেষ্টা করো। যাও। আমরা বিগত 30 দিন যাবৎ একই প্রয়াস চালিয়ে যাচ্ছি। সৈন্যরা ধৈর্য হারাচ্ছে। কথা বোঝাও তাদের। প্রয়াস চালিয়ে যাচ্ছি। সৈন্যরা ধৈর্য হারাচ্ছে। কথা বোঝাও তাদেরকে, তোমার বাক শক্তি দিয়ে উজ্জীবিত করে তোলো, নতুবা চাবুকের আঘাতে জর্জরিত করো। তাতে কাজ হবে না। তারা মনে করছে যে স্বয়ং ঈশ্বর মুসলমানদের সঙ্গেই আছে। ঠিক আছে, তাহলে আগামীকাল ভোরে সর্বশেষ আক্রমণের জন্য প্রস্তুত হও। এটা হবে এক সর্বগ্রাসী আক্রমণ, যার দিক থেকে হামলা চালিয়ে আমরা তাদের হত্যা করব।
সে এখন মক্কায় আসছে। শুনলাম কোন রকম সমরাস্ত্র না নিয়েই জানে যে আমরা তার অভিযাত্রী দলের কেশাগ্র স্পর্শ করতে পারবো না। এখন সমস্ত আরব আমাদের বিরুদ্ধে জেগে উঠবে, আমাদেরকে ধিক্কার জানাবে। যে করে হোক মোহাম্মদকে সবাই মিলে ওদেরকে কিছু করার মতো সামর্থ্য এখন আমাদের নেই, অতএব ওদেরকে আসতে দাও। মোহাম্মদ এখন সদল বলে মক্কায় এসে প্রার্থনা করবে, আর আমরা সে লজ্জা মাথায় পেতে নেব। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। থামো, থামো এবার। ঠিক আছে, আমি সাহায়েলকে পাঠাচ্ছি। সে মোহাম্মদের সাথে এই সন্দেশ স্থাপন করবে যে মুসলিমরা মক্কা আক্রমণ করবে না। আমরা আপনাদেরকে সন্ধির প্রস্তাব দিচ্ছি, শান্তির জন্য সন্ধি। আমরা কথা দিচ্ছি যে আপনাদেরকে আক্রমণ করব না, আপনাদের কোনো ব্যক্তিকেও না, এবং আশা করি এরকম ওয়াদা আপনারাও করবেন। এই চুক্তি হবে 10 বছর মেয়াদী। এর ফলে আমরা মক্কায় প্রবেশ করতে পারবো, কাবা গৃহে প্রার্থনা করতে পারবো। হ্যাঁ, খুব সম্ভবত, এবং আগামী বছর থেকে। বলো, কি উদ্দেশ্যে তুমি মদিনা অভিমুখে ঘোড়া ছুটিয়েছো? মোহাম্মদের সাক্ষাৎ লাভের অভিপ্রায়। তার সাথে সাক্ষাতে তোমার কি কাজ বলো? বায়াত হওয়ার উদ্দেশ্যে। তাই বলো, আমি আবার ভাবলাম তাকে হত্যা করার উদ্দেশ্যে। আপনি কি তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত? না, ঠিক তা নয়। তিনি যে আল্লাহর নবী, তবে এ কথা অস্বীকার করতে পারি না আমিও একই উদ্দেশ্যে মদিনা যাচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ। চলুন আমরা মক্কার দিকে রওনা হই। আজ তারা 10,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে আসছে। যে বাহিনীর অধিকাংশ সেনাধ্যক্ষ এক সময় আমাদের নেতা ছিল। আমি মোহাম্মদের সাথে কথা বলতে এসেছি। তোমার হাত দুটো দেখাও এখনই। এই মুহূর্তে তাকে আঘাত করতে যাওয়াটা আমার জন্য বোকামি হবে। একই রকম বোকামি তুমি অতীতে অনেকবার করেছো। আমি এখানে শান্তির জন্য এসেছি। ছেড়ে দাও, তারা এখন শঙ্কিত। আসুন আপনি। আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাদের সাথে অন্যায় ও নিষ্ঠুর আচরণ করেছি। আমরা আপনাদের উপর লুটপাট চালিয়েছি, হত্যা করেছি। এখন আমরা আর আপনাদের মোকাবেলা করতে সক্ষম নই এবং তা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করে বললেন যে আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করব না। মক্কা নগরীকে ইসলামের আলোকে সাজিয়ে তোলা হবে। আমি নিশ্চিত যে তাই হবে। সঙ্গে সঙ্গে আমি এও স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ। আমি গিয়ে নগরকে প্রস্তুত করি। আমি অত্যন্ত আনন্দিত এই জন্যে যে আমার ইতিপূর্বেকার সকল প্রয়াস সত্ত্বেও আজ জীবিত মোহাম্মদকে দেখতে পাচ্ছি। জালিমের পোশাক ছেড়ে আজ ইসলামের পোশাক পরেছি। আল্লাহ করুন যেন সর্বদা এমনটি থাকে।
أكبر الله